নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি অ্যাস্ট্রোলজার প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আবার একটি নতুন হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো। হাতের রেখার বিচার বিশ্লেষণ করবার জন্য আমি যে ব্যক্তির হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো 33 বছর। ইনি একজন সার্ভিসম্যান, বর্তমানে ইন্ডিয়ান আর্মিতে জব করছে। আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন। এই হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর, সুগঠিত। হাতটি লম্বায় এবং চওড়ায় যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ, কিন্তু হাতটা টান করার সাথে সাথে হাতের আঙুলগুলো কিছুটা পিছন দিকে ঝুঁকে গেছে। আর মজার বিষয় হলো, যাদের হাত টান করলে হাতের আঙুল পিছন দিকে ঝুঁকে যায় তারা একটু উদার মানসিকতা সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ তারা যে সবসময় নিজের স্বার্থ বোঝে তেমনটা নয়, তারা অন্যের জন্য যতটা করার সম্ভব ততটা করার চেষ্টা করে। এই হাতের প্রধান তিনটি রেখার মধ্যে সবথেকে সুন্দর সুগঠিত যে রেখা দেখা যাচ্ছে তা হলো হাতের মস্তিষ্ক রেখা। কারণ হৃদয় রেখা একটু ছোট, শনির ক্ষেত্র পর্যন্ত এসেছে, আর আয়ু রেখা কিছুটা দুর্বল, আর মস্তিষ্ক রেখায় সবথেকে সুন্দর সুগঠিত দেখা যাচ্ছে। মস্তিষ্ক রেখাটি বৃহস্পতির ক্ষেত্রে নিচ থেকে শুরু করে আয়ুরেখার সঙ্গে টাচ করে হালকা বাঁক নিয়ে চন্দ্রের ক্ষেত্রের দিকে হেলে গেছে, অর্থাৎ চন্দ্রের ক্ষেত্রের দিকে নেমে এসেছে। আর চন্দ্রকে বলা হয় মনের কারক। এনার হাতে চন্দ্রের ক্ষেত্র খুব দুর্বল। মস্তিষ্ক রেখা যখন চন্দ্রের ক্ষেত্রের দিকে নেমে আসে তখন তারা কিছুটা কল্পনা প্রবণ হয়, আর চন্দ্র দুর্বল থাকলে তাদের মধ্যে কিছুটা বৃথা কল্পনা করবার প্রবণতা থাকে। চন্দ্রের ক্ষেত্র দুর্বল হলে তারা দুর্বল মনের অধিকারী হয়। তাদের মধ্যে দুশ্চিন্তা, দুর্ভাবনা, হতাশা, বিষণ্ণতা একটু বেশি পরিমাণেই দেখা যায়। এনার হাতে সর্বাধিক শক্তিশালী যে গ্রহের ক্ষেত্রগুলো দেখা যাচ্ছে তা হলো বুধের ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্র, রবির ক্ষেত্র এবং শনির ক্ষেত্র। অর্থাৎ উপরে চারটে গ্রহের ক্ষেত্রই কিন্তু যথেষ্ট সুন্দর, সুগঠিত, শক্তিশালী। আর এই গ্রহের উপরের চারটে আঙুলই কিন্তু এককভাবে দাঁড়িয়ে রয়েছে। বৃহস্পতির আঙুল রবির আঙুলের থেকে তুলনামূলকভাবে কিঞ্চিত লম্বা মনে হচ্ছে। আপনারা দেখেও বুঝতে পারবেন যে রবির আঙুলের থেকে বৃহস্পতির আঙুল কিঞ্চিত লম্বা মনে হচ্ছে। বৃহস্পতির ক্ষেত্র শক্তিশালী, বৃহস্পতির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে। বৃহস্পতির আঙুল সামান্য একটু শনির আঙুলের দিকে ঝুঁকে রয়েছে। রবির আঙুল সামান্য একটু শনির আঙুলের দিকে ঝুঁকে রয়েছে। বৃহস্পতির আঙুল যদি সামান্য শনির আঙুলের দিকে ঝুঁকে যায় তাহলে এদের জীবনে যতই ধন সম্পদ অর্থ থাকুক না কেন কিছু কিছু সময় আর্থিক অভাব ভোগ করতে হতে পারে। দেখুন, এমন কিছু সিচুয়েশান তৈরি হয় যে টাকা আছে সিন্ধুকে কিন্তু চাবি হারিয়ে গেছে। অর্থাৎ এই ধরনের কিছু পজিশন তৈরি হয়। ধন সম্পদ থাকতেও কখনো কখনো আর্থিক অভাব ভোগ করতে হয়। কারণ বৃহস্পতি ধনের কারক, শনিকে বলা হয় দারিদ্রতার কারক। শনি পরিশ্রমের কারক, শনি কর্মফলদাতা, শনি ভাগ্যের অধিপতি। বৃহস্পতির আঙুল কিঞ্চিত লম্বা, তার সঙ্গে বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী। এর মধ্যে কিন্তু লিডারশিপের গুণাবলী যথেষ্ট রয়েছে। আর ইনি যে ডিপার্টমেন্টে চাকরি করছে অর্থাৎ আর্মিতে, সেই ডিপার্টমেন্টে কাজ করতে গেলে কিছুটা লিডারশিপের ভূমিকাও পালন করতে হয়, সেটা ইনি খুব ভালোভাবে পালন করতে পারে। দেখুন, আর্মি, পুলিশ বা যে কোনো সাহসিকতার লাইনে কাজ করতে গেলে মঙ্গলের সাপোর্ট অবশ্যই থাকতে হবে। তা না হলে কিন্তু সেই লাইনে, প্রশাসনিক লাইনে বা সাহসিকতার লাইনে সে খুব বেশি কাজ করতে পারবে, কাজ করে কৃতিত্ব অর্জন করতে পারবে না। এনার হাতে মঙ্গলের উচ্চক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত। নিম্নক্ষেত্র মোটামুটি অবস্থায় রয়েছে, খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ নয়। তো ইনি যথেষ্ট যুক্তিবাদী এবং সাহসী প্রকৃতির মানুষ। আর তার সঙ্গে রবির ক্ষেত্র ভালো থাকায় রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারক। এনার আত্মসম্মান বোধ যথেষ্ট থাকবে, আর এনার কাজের মাধ্যমে যথেষ্ট সম্মানিতও হবে। কিন্তু রবির আঙুল সামান্য একটু শনির আঙুলের দিকে ঝুঁকে যাওয়ার কারণে, আর রবির ক্ষেত্র জুম করলে আপনারা দেখতে পাবেন যে রবির রেখা যথেষ্ট সুন্দর, সুগঠিত, সূক্ষ্ম দুটো রবি রেখার দ্বারা রবি রেখা কেটে গেছে, যেটা কর্মক্ষেত্রে কিছুটা প্রেশার থাকে। আর কিছু কিছু সময় ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে বনিবনাতের কিছুটা অভাব দেখা যায়। এটা খুব বেশি সমস্যা এনার জীবনে করবে না। এরপরে বুধের ক্ষেত্রের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর, সুগঠিত। বুধকে বলা হয় বুদ্ধির কারক, ব্যবসার কারক, বাকশক্তির কারক, কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের কারক।
বুধের আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে, রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত চলে গেছে। এটা নির্দেশ করে যে ইনি চাকরি বর্তমানে করলেও চাকরি শেষ করে ব্যবসায় অংশগ্রহণ করতে পারে, সেখান থেকেও কিন্তু ইনি যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবে বা লাভবান হবে। ইনি মানুষের সঙ্গে দ্রুত সম্পর্ক তৈরি করে, যোগাযোগ সৃষ্টি করে, সম্পর্ক তৈরি করে তাদের দিয়ে কাজ করিয়ে নিতে পারবে, কারণ এনার বাকশক্তিও যথেষ্ট ভালো। আর কথায় আছে, সফল বক্তা সফল ব্যক্তি, অর্থাৎ যে ভালো কথা বলতে পারে সে কিন্তু জীবনে যথেষ্ট উন্নতি লাভ করতে পারে। রবির ক্ষেত্র ভালো হওয়ার কারণে ইনি যথেষ্ট বিজ্ঞান মনস্ক, মঙ্গলের ক্ষেত্র ভালো হওয়ার কারণে ইনি যথেষ্ট যুক্তিবাদী এবং সাহসী। শনির ক্ষেত্র ভালো হওয়ার কারণে ইনি যথেষ্ট পরিশ্রমী স্বভাবের। দেখুন, পরিশ্রম বিচার করতে গেলে শনির ক্ষেত্র, শনির আঙুল এবং আয়ুরেখা, কারণ আয়ুরেখা থেকে মানুষের জীবনী শক্তি বিচার বিশ্লেষণ করা হয়। আর মানুষের মধ্যে জীবনী শক্তি ভালো না থাকলে সে কিন্তু যতই তার মধ্যে পরিশ্রম করবার ইচ্ছা থাক, সে খুব বেশি পরিশ্রম করতে পারে না। এনার মধ্যে পরিশ্রম করবার ইচ্ছাও আছে, পরিশ্রম করবার ক্ষমতাও আছে, অর্থাৎ পরিশ্রম করতে ইনি কখনোই পিছপা হয় না। প্রথম জীবনে এনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে, কারণ ভাগ্যরেখা কেতুর ক্ষেত্র থেকে উঠেছে, আর ভাগ্যরেখা বেশ খানিকটা চওড়া হয়ে গেছে। এখান থেকে দেখুন কেতুর ক্ষেত্রে কিছুটা ভাগ্যরেখা পীড়িত হয়ে গেছে, তারপরে সামান্য একটু উঠেছে। তারপরে একটি ভাগ্যরেখা টুকরো অবস্থায় হৃদয় রেখা ও মস্তিষ্ক রেখার মধ্যে রয়েছে, আর সেখানে একটি ক্রোশচিহ্ন সৃষ্টি হয়েছে। দেখুন, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝখানে যাদের হাতে ক্রোশচিহ্ন সৃষ্টি হয় তারা যথেষ্ট ইন্টেলিজেন্ট প্রকৃতির মানুষ হয়, এদের জীবনে বাস্তব অভিজ্ঞতা যথেষ্ট বেশি থাকে। ভাগ্যরেখা কেটে যদি এই ক্রোশচিহ্ন সৃষ্টি হয় তাহলে তাদের জীবনে স্ট্রাগল খুব বেশি করতে হয়, কিন্তু বাস্তব অভিজ্ঞতা হয়। আর যদি ভাগ্যরেখা কেটে রাহুরেখার দ্বারা এই ক্রোশচিহ্ন হয়, তাদের মধ্যেও ইন্টেলিজেন্ট পাওয়ার থাকে, তাদের মধ্যেও বাস্তব অভিজ্ঞতা হয়, কিন্তু তাদের জীবনে অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি স্ট্রাগল করতে হয়। তো এনার হাতে সেই ধরনের কোনো বৈশিষ্ট্য নেই। এই ক্রোশচিহ্ন অত্যন্ত শুভ ফলদায়ক। জীবনে কিছুটা পরিশ্রম করতে হলেও ইনি যথেষ্ট প্রতিভা লাভ করেছে। তারপরে দেখুন, শনির ক্ষেত্রে সূক্ষ্ম সূক্ষ্ম দুটো ঊর্ধ্বমুখী রেখা রয়েছে। দেখুন, যখন ভাগ্যরেখা শনির ক্ষেত্রে যে রেখা থাকে তাকে ভাগ্যরেখা বলা হয়। আর ভাগ্যরেখা যদি ছোটও হয় আর সেটা যদি অপীড়িত হয়, অর্থাৎ কোনো রেখার দ্বারা কাটেনি, কোনো রেখার দ্বারা পীড়িত হয়নি, তাহলে সেই ধরনের ভাগ্যরেখা কিন্তু মানুষের জীবনে ভাগ্য উন্নতিতে অনেক বেশি সহযোগিতা করে, যেটা এনার হাতে সুন্দরভাবে সৃষ্টি হয়েছে। অর্থাৎ ভাগ্যপতির পূর্ণ সহযোগিতা ইনি কিন্তু পাবে। এনার হাতে প্রধান তিনটি রেখার মধ্যে মস্তিষ্ক রেখা সুন্দর হলেও মস্তিষ্ক রেখার এই জায়গায় একটা স্পট চিহ্ন সৃষ্টি হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। যেই জায়গায় স্পট চিহ্ন সৃষ্টি হয়েছে সেই জায়গাটা নির্দেশ করে মোটামুটি 32, 33, 34 বছর। অর্থাৎ এই বয়সে এনার মানসিক দুশ্চিন্তা দুর্ভাবনার পরিমাণ অনেক বেশি থাকবে যে কোনো বিষয় নিয়ে। এনার হাতে আয়ুরেখা তুলনামূলকভাবে কিছুটা দুর্বল এবং কিছুটা সরু হয়ে গেছে, আর আয়ুরেখা একটা রাহুরেখার দ্বারা কেটে গেছে। দেখুন, হাতে রাহুরেখা যদি একটা থাকে তাহলে সেই রাহুরেখা মানুষের ইন্টেলিজেন্ট পাওয়ার কিন্তু অনেক বেশি বাড়িয়ে তোলে। আর রাহুরেখা যদি একাধিক পরিমাণে থাকে তাহলে সেটা জীবনের বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা নির্দেশ করে। তো এনার হাতে একটি রাহুরেখা স্পষ্টভাবে রয়েছে, আর অস্পষ্টভাবে কিন্তু বেশ কিছু রাহুরেখা হাতের মধ্যে দেখা যাচ্ছে। যে রেখাগুলো বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের সমস্যা বা স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে, সেই দিকে এনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এনার হাতে একটি রেখা শুক্রের ক্ষেত্রে নিচ থেকে শুরু করে কেতুর ক্ষেত্রের উপর থেকে ভ্রমণ রেখার সঙ্গে যুক্ত হয়েছে, আর ভ্রমণ রেখা শেষের দিকে কিছুটা অস্পষ্টভাবে দুভাগে বিভক্ত। অর্থাৎ ইনি জীবনে কর্মসূত্রের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরবার সুযোগ পাবে, ভ্রমণ করবার সুযোগ পাবে, কিন্তু সেই ভ্রমণে কোনো দুর্ঘটনা হতে পারে, সেই দিকেও এনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আর শুক্রের ক্ষেত্র থেকে এই ভ্রমণ রেখা পর্যন্ত যে রেখাটি এসেছে এটা নির্দেশ করে যে পারিবারিক দিক থেকে ইনি যথেষ্ট সমর্থন বা সাপোর্ট পাবে। এনার হাতে কেতুর ক্ষেত্র বেশ খানিকটা দুর্বল। কেতুকে বলা হয় গোপনীয়তার কারক, আর তার সঙ্গে চন্দ্রও দুর্বল। চন্দ্রকে বলা হয় মনের কারক। অর্থাৎ এনার জীবনে কিছু গোপন সমস্যা থাকবে, গোপন শত্রু থাকবে। কেতুর দ্বারা যে সমস্যাগুলো ক্রিয়েট হয় সেগুলো কখনোই আগে থেকে অনুমান করা যায় না। আর চন্দ্র দুর্বল হওয়ার কারণে মানসিক হতাশা, বিষণ্ণতা, দুশ্চিন্তা সবসময় কিছু না কিছু থাকবে। দেখুন, মস্তিষ্ক রেখা হাতকে দুভাগে বিভক্ত করে। উপরের অংশ থেকে মোটামুটি মানুষের জীবনে কর্ম, জীবন, সফলতা, উন্নতি ইত্যাদি বিচার করা হয়,
আর নিচের অংশ মোটামুটি বিচার করা হয় মানুষের জীবনে ভোগ, বাসনা, সুখ, শান্তি ইত্যাদি। অর্থাৎ নিচের অংশ কিন্তু কিছুটা দুর্বল পরিমাণে রয়েছে, কারণ চন্দ্রের ক্ষেত্র দুর্বল, কেতুর ক্ষেত্র দুর্বল, শুক্রের ক্ষেত্র মোটামুটি অবস্থায় রয়েছে, খুব বেশি ভালো নয় বা খুব বেশি খারাপ নয়। শুক্র মানুষের জীবনের জীবনী শক্তি, প্রেম প্রীতি, ভালোবাসা ইত্যাদি নির্দেশ করে। অর্থাৎ মানুষের জীবনে ভোগ বাসনা পূর্ণ করতে গেলে শুক্রের সম্পূর্ণ সাপোর্ট প্রয়োজন হয়। এনার হাতে শুক্রের অবস্থান মোটামুটি অবস্থায় রয়েছে। অর্থাৎ প্রেম প্রীতি ভালোবাসার দিক থেকে এনার মধ্যে একটা আনস্যাটিসফ্যাকশন ভাব তো থাকবেই। ইনি জীবনে প্রচুর ধন সম্পদও অর্জন করতে পারবে, কিন্তু তবুও এনার মধ্যে একটা অতৃপ্ততা থাকবেই। দেখুন, এই হাতের সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে বৃহস্পতির প্রভাবে, রবির প্রভাবে, মঙ্গলের প্রভাবে, মস্তিষ্ক রেখার প্রভাবে ইনি জীবনে প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারবে, জীবনে প্রচুর সম্মান প্রাপ্তি করতে পারবে, এবং তবু এনার মধ্যে কিন্তু মানসিক অতৃপ্তি আর কিছুটা গৃহসুখের অভাব থাকবে। দেখুন, ইনি যে জব করে সেই কারণে এনার বাড়ি থেকে দূরে বর্তমানে এমনিতেই থাকতে হয়, অর্থাৎ গৃহসুখ ইনি সেভাবে ভোগ করতে পারছে না। ভবিষ্যতেও কিন্তু গৃহসুখের কিছুটা অভাব এনার থাকবে। আর দেখুন, এনার হাতে বিবাহের পরে অর্থাৎ দাম্পত্য জীবনে যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা, বিবাহের পর থেকেই কিন্তু এনার জীবনে উন্নতি যথেষ্ট বেশি হচ্ছে। কারণ একটু জুম করলে একটা আবছা রেখা, অর্থাৎ হৃদয় রেখা তো শনির ক্ষেত্র পর্যন্ত এসেছে, হৃদয় রেখা হৃদয়ভিত্তিক দিকগুলো নির্দেশ করে। হৃদয় রেখা যখন শনির ক্ষেত্রে এসে থেমে যায়, শনি একটু কঠোরতার কারক, অর্থাৎ রূঢ় প্রকৃতির। আর হৃদয় রেখা শনির ক্ষেত্রে নিচ পর্যন্ত আসলে তারা একটু ধীর মানসিকতা সম্পন্ন হয়, অর্থাৎ যা বলে তাই করে দেখানোর চেষ্টা করে, অর্থাৎ কিছুটা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু চন্দ্র দুর্বল হওয়ার কারণে ইনি কিছুটা দুর্বল মনের অধিকারী, অর্থাৎ মানসিক দিক থেকে কিছুটা দুর্বল প্রকৃতির। এনার মধ্যে দয়া মায়া কিছুটা বেশি, কারণ ইনি একটু উদার মানসিকতা সম্পন্ন। দেখুন, হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে যত বেশি গ্যাপ থাকে মানুষ তত বেশি উদার মানসিকতা সম্পন্ন হয়। তার সঙ্গে আঙুলগুলো কিছুটা পিছন দিকে ঝুঁকে রয়েছে, তারপরে আবার চন্দ্র কিছুটা দুর্বল রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো নির্দেশ করে যে ইনি উদার মানসিকতা সম্পন্ন হওয়ার সাথে সাথে মনের দিক থেকে কিছুটা দুর্বল, অর্থাৎ সেন্টিমেন্ট, ইগো এনার মধ্যে যথেষ্ট পরিমাণে থাকবে। আর হৃদয় রেখা থেকে যে আবছা রেখার কথা বলছিলাম, যে এখান থেকে দেখুন একটি আবছা রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত গেছে, আর সেখানে একটি ক্রস চিহ্নের মতো আবছাভাবে দেখা যাচ্ছে। অর্থাৎ এই ধরনের রেখা নির্দেশ করে বিবাহের পরে প্রচুর পরিমাণে ভাগ্যোন্নতি বা কর্মোন্নতি, কারণ এমনিতেই বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন শুভ। এখানে ছবিতে সেভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু হালকা যে অস্পষ্ট রেখা অনুমান করা যাচ্ছে যে এই ধরনের রেখা এনার হাতে ছিল, যে রেখা এনাকে যথেষ্ট শুভ ফল প্রদান করেছে। তো এনার হাতের বৈশিষ্ট্য অনুযায়ী ইনি জীবনে প্রচুর ধন সম্পদ এবং অর্থকড়ি উপার্জন করতে পারবে এবং স্থাবর অস্থাবর সম্পত্তির অধিকারী হতে পারবে, কিন্তু মানসিক শান্তি, মানসিক স্যাটিসফ্যাকশন এবং পারিবারিক সুখের কিছুটা অভাব এনার হাতে থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে, কমেন্ট করে আমাদের জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।